আমাদের বিয়ের 5 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এখনো আমি আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারি। প্রতিদিন শ্বশুর বাড়ি এবং আশেপাশের মানুষের কথাতে আমার দেহ ও মন দুটাই জর্জরিত হয়ে গেছে। আমার স্বামী কখনো হতাশ হয়নি এবং আমাকেও কখনো কোনো কিছু বলে। আমি একটা ভালো সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছিলাম। পড়াশোনাটা বরাবরই খুব শখের ছিল। এসএসসির সময় বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়। অনেক স্ট্রাগল করে শ্বশুর বাড়িতে বসে নিজের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এর মাঝেই রমজান মাস চলে আসে এবং আমরা টের পাই আমাদের ঘর জুড়ে নতুন সন্তান আসতে চলেছে। দীর্ঘ 5 বছর পর সন্তান আসার খুশিতে আমরা দুজনেই অনেক বেশি খুশি ছিলাম। আর এরই মাঝে আমি তখন আমার লেখাপড়াটা কিছুটা হালকা করে দিই। তখন আমার লেখাপড়াটা নিয়ে অত বেশি মাথা ব্যথা ছিল না। সবসময় চিন্তা করতাম নিজের শরীরটাকে কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে বাবুটাকে সুন্দর মতো এই পৃথিবীতে আনা যায়। কিন্তু এরপর আমরা যখন ডাক্তারের কাছে যাই এবং চেক আপ করাই, তখন ডাক্তার আমাদের বলে যে আমার বাবুর হার্ট। আর এটা শোনার পর আমাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস। দীর্ঘ 5টা বছর অপেক্ষা করার পর আমি একটা মৃত পুত্র সন্তান জন্ম দিয়েছিলাম। সেদিন আমি আমার স্বামীর হাত ধরে বলেছিলাম, আমায় ক্ষমা করেন, আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারলাম না। যে সন্তানের আশায় আমি আমার সব ইচ্ছে ত্যাগ করেছিলাম, সে সন্তানই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমার আর কিছু করার নাই। সেদিন আমি আমার হাজবেন্ডের হাত ধরে অনেক কান্না করেছিলাম আর আমি তাকে বলেছিলাম, আপনি চাইলে একটা বিয়ে করতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। এই কথা আমার হাজবেন্ড আমার মুখ থেকে শোনার পর আমার হাজবেন্ড তৎক্ষণাৎই আমাকে ছেড়ে চলে যায় এবং যাওয়ার পরে দেখলাম সে একটা গোল্ডের আংটি নিয়ে আসলো এবং আংটিটা সে আমাকে পরম যত্নে আমার হাতে পরিয়ে দেয়। পরাতে পরাতে আমার সাথে শেয়ার করলো এটা বেবি আসলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছে। আর আমার হাজবেন্ডের এখন একটাই কথা, সন্তান থাকুক আর না থাকুক, তুমি তো মা হয়েছো, আমি তো বাবা হয়েছি, এটাই আমাদের জন্য অনেক। তিনি আরো বলেন, কে বলেছে আমরা সব হারিয়েছি? আমাদের রব আছেন, তিনি দিয়েছেন, তিনি নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তার ফয়সালার উপর সন্তুষ্ট। তুমি একদমই ভেঙে পড়িও না, আমি সবসময় তোমার পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। লক্ষ্মী বউটা আমার, এই বলে সে আমাকে জড়িয়ে ধরলো। এর মাঝে 2-3টা বছর আমাদের বেশ ভালোই কাটতে থাকে। তো এর মাঝে আমার চেক আপও ওই রকম রানিংই ছিল। একদিন সুনামধন্য এক ডাক্তারের কাছে চেম্বারে আমরা দুজনেই বসেছিলাম। উনি আমার হাতটা ধরে বসে আছে। এতদিন যে চেক আপ গুলা করিয়েছিলাম সেই সব রিপোর্ট আজকে আমাদের হাতে এসেছে। একটা সিদ্ধান্ত দিবে আজকে ডাক্তার। এখন বিয়ের প্রায় 9 বছর, এর মধ্যে 9 মাসের গর্ভকালীন ছিলাম আমি এবং সন্তানও মারা যায়। পরবর্তীতে 3টা মিসক্যারেজও হয়েছে আমার। এর মাঝে ডাক্তার সব রিপোর্ট দেখে বললেন আমি আর কখনো মা হতে পারবো না। টেস্ট টিউব পদ্ধতিতেও না। মাথায় আকাশ ভেঙে পড়লো আমার, কান্নায় ভেঙে পড়লাম আমি। আমার হাজবেন্ড আমার হাতটা শক্ত করে ধরে বসে আছে। এরপর সেখান থেকে হতাশ হয়ে আমরা বাসায় ফিরে আসি। আমার হাজবেন্ড আমাকে অনেক বোঝাতেন, কখনো কষ্ট পেতে দিতেন না। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা দুজনেই উমরা করতে যাব। আলহামদুলিল্লাহ, যেই কথা সেই কাজ। আমরা বেশ কয়েকদিনের মধ্যে দুজনে মিলে সুন্দরভাবে উমরা করে আসলাম। আমার স্বামী কখনোই সন্তান না হওয়া নিয়ে আমাকে 2টা কথা বেশি শোনান, আর সন্তান হবে না এটাও সে কখনোই বিশ্বাস করেনি। সবসময় বলতো সন্তান হবে ইনশাআল্লাহ একদিন, আল্লাহ সময় হলে দিবেন। আমরা একসাথে দুজনে সবসময় অনেক বেশি দোয়া করতাম। সব চিকিৎসা বন্ধ করে দিলাম প্রায় একটা সময় পরে। সব সময় মনটা খারাপ করে বসে থাকতাম, আর এটাই স্বাভাবিক। জীবনে কখনো মা হতে পারবো না এটা আমি কখনোই মেনে নিতে পারতাম না। একদিন রাতে আমার স্বামী আমাকে অনেক করে বোঝালেন, বললেন শুধু সন্তান জন্ম দেওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য, এটার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়। তিনি বললেন আমাদের 10তম বিবাহ বার্ষিকীর দিন তুমি খুব করে সাজবা, তোমার বিয়ের দিনে শাড়িটা পরবা। আমিও পরেছিলাম আর ঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলাম। এভাবেই বেশ হাসি খুশিতে দিনগুলো কাটতেছিল আমাদের। আলহামদুলিল্লাহ, তার কিছুদিন পর রমজান মাসে আমাকে আল্লাহ পাক একটি সুসংবাদ দেন। কোন রকম ট্রিটমেন্ট ছাড়াই আমি কনসেপ্ট করি। বিয়ের 10 বছর পর পর্যন্ত আমি নিঃসন্তান ছিলাম, আর এখন বিয়ের 12 বছরে আমি 2টা কন্যা সন্তানের মা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই রবের উপরে যিনি আমাকে 2টা কন্যা সন্তান দিয়েছে। আলহামদুলিল্লাহ, যিনি আমাকে এতটা ধৈর্যবান একজন জীবনসঙ্গী দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, তাই তো কখনো আল্লাহর উপর থেকে ধৈর্যহারা হই। আমাদের হাতে যেটা নেই, আমরা যেটাকে অসম্ভব মনে করি, সেটা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবই সম্ভব। একটা কথা মন থেকে আজকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে কিছু চাইলে আল্লাহ পাক সেটা সঠিক সময় দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আমি আমার স্বামী সন্তান নিয়ে এখন অনেক অনেক সুখে আছি। আর এই লেখাটা একটা আপু পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যেন সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতে থাকি।